চনপাড়া এলাকায় বালু নদের উপর নির্মিত সেতুটি রয়েছে ঝুঁকির মধ্যে, যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ হলেও প্রতিনিয়তই চলাচল করছে সেগুলো। এতে সেতু ধসে পড়লে দুর্ঘটনায় প্রাণহানির আশঙ্কা করছেন এলাকাবাসী। রূপগঞ্জ কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া এলাকায় বালু নদের উপর নির্মিত সেতুটির 3টি পিলার, ভীম ও রেলিংয়ের বিভিন্ন স্থান ভেঙে পড়েছে। সেতুর নিচে ইট দিয়ে কোনো মতে রাখা হয়েছে। এই এলাকার সাথে রাজধানীর যোগাযোগের একমাত্র মাধ্যম সেতু। বালু নদ দিয়ে প্রতিদিন কয়েক হাজার বালু বোঝাই বাল্কহেড চলাচল করে। এসব বাল্কহেডের ধাক্কায় পিলার ভেঙে গেছে বলেও অভিযোগ করেন এলাকাবাসী। যে কোনো মুহূর্তে লাগিয়ে পড়তে পারে, মানুষের বহুত ক্ষতি হতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব এটা প্রতিক্ষণ নেওয়া। কত বছর ধরে এই অবস্থা? এটা না হলে প্রায় 8 থেকে 10 বছর রূপ হয়ে যাবে। এরকম সমস্যা এই যে বড় বড় গুলি গাড়িগুলো কত এই ব্রিজ কাটে, এই বাস গাড়ি ঢুকছে। আমি সরকার থাকতে এটা খাম বাঁধে দিয়েছিল, বড় গাড়ি ওটা নিচে আমি যাওয়ার পরে এটি যা সব বাইক গেছে। আমি বোড়া মারা চান্স পেয়েছি, এটি বেঙ্গালায় দেখেন সব বোড়া মারা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ডেমরা কালীগঞ্জ সড়কের রূপগঞ্জ থানার সামনে থেকে ডেমরার স্টাফ কোয়ার্টার পর্যন্ত প্রতিদিন সিএনজি, টেম্পু, কার, পিকআপ সহ শত শত যানবাহন চলাচল করে। প্রতিনিয়ত আতঙ্ক নিয়ে পারাপার হচ্ছেন এলাকাবাসী। এই ব্রিজটা যাইতে আমাদের ভয় লাগে, প্রতিদিনে আসা যাওয়ার সময় ব্রিজ কাঁপে, অনেক সংকোচ করে আমরা আসা যাওয়া করি। ব্রিজটা কাজটা সম্পূর্ণ হইলে আমাদের খুব ভালোই। রূপগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী জানান, সেতু দিয়ে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া নতুন সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। নতুন একটা সেতু প্রস্তাব করছে, আর একটু এই দিকটা যে আপনার 600-700 মিটার দূরে যায় একটা নতুন সেতু প্রস্তাব করছে। 2000 সালে সেতুতে ফাটল দেখা দেয়, তখন পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলজিইডি অফিস সেতু দিয়ে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করে। এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দুর্ঘটনা এড়াতে সেতুটি ঝুঁকিপূর্ণ হিসেবে সাইনবোর্ড দেয়। কিছুদিন পর সেই সাইনবোর্ডও সরিয়ে ফেলা হয়। রূপগঞ্জ থেকে রাসেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ।